আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত মিষ্টি সুমনের নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে, কেননা আমি চলে এসেছি চর আলেকজান্ডারে। বিশ্বাস করেন, সাগর আর নদী দেখলে আমার মনটা ফুরিয়ে যায়। বিশ্বাস করেন, এত ভালো লাগে। আর বিশেষ করে আমার ভালো লাগে সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ। আর একটা জিনিস বলে রাখা ভালো যে সাগর আর নদীর পরে 24 ঘন্টা আল্লাহর রহমতের বাতাস থাকে। তো আমি ফাইনালি বজরা থেকে 45 কিলোমিটার পাড়ি দিয়ে আলেকজান্ডার চরে চলে এসেছি। কিছুক্ষণ পরে আমরা চরে যাব। এখন আমরা নদীর কিনারে আছি। এই নদীটা আপনারা জানেন, এই নদীর আমাদের নদীর ডান দিকে হচ্ছে ভোলা কিংবা বরিশাল রয়েছে, এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা চরের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা দিব। ওই সামনে একটা ট্রলার দেখা যাচ্ছে, ওখানে মনে হয় জন প্রতি 50 থেকে 100 টাকা নিয়ে আমাদেরকে ওই চর আলেকজান্ডারে নিয়ে যাবে। তো সমুদ্র এবং নদীর ঢেউ আসলে চমৎকার, দেখতে খুবই ভালো লাগে। আর সমুদ্র নদীর ঢেউ আপনার মনকে উৎফুল্ল করে তুলবে। দেখেন, আল্লাহর যে কি লীলা খেলা, 24টা ঘন্টা ঢেউ থাকে এবং 24টা ঘন্টা বাতাস প্রবাহ চলে। বাতাস প্রবাহ বাতাস প্রবাহ বাতাস সবসময় থাকে। এখানে দেখতেছি আয় হায় কাফেলের মতো। আরে এখানে দেখে আমার বড় আফসোস লাগছে। তারা, হ্যাঁ, সে তার প্রেমিকাকে নিয়ে এখানে এসেছে এবং প্রেমিকার কাঁধে হাত দিয়ে যাচ্ছে। হা, ওই একটা দূরে একটা নৌকা দেখা যাচ্ছে। ওরা হয়তো ইলিশ সংগ্রহের জন্য, ইলিশ শিকারের জন্য গিয়েছে। বিশেষ করে লেদা লেদা পিচ্ছি পোলাপান পর্যন্ত সমুদ্রের মধ্যে কি ঢেউ, কিন্তু তারা ভয় পায় না। তারা তাদের বাপের সাথে চলে যায়। তো আমাদের ট্রলারটা এখনই রওনা দিয়েছে। আমরা প্রায় 30 জন লোক এই ট্রলারের উপরে উঠেছি। বিশ্বাস করেন, নিজ চোখে আল্লাহু আকবার নদীর ঢেউগুলো দেখার চেষ্টা করতেছি। সবাই দাঁড়িয়ে গেছে ভিডিও করার জন্য, আমিও দাঁড়িয়ে গেছি। বিশ্বাস করেন, এই মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে এটি। এই মুহূর্তটা আমি কখনোই ভুলবো না। আমার এত ভালো লেগেছে যে বলার ভাষা হারিয়ে ফেলেছি। বিশেষ করে আমি কিছুক্ষণের মধ্যে সামনে চলে যাব, কারণ এখান থেকে ভিডিও করতে কষ্ট হয়। তো মানুষের কলার ওই লোকটা হাই দিতেছে, আর আঙ্গ আলম ভাই ভিডিও করতেছে, আমি ভিডিও করতেছি। বিশ্বাস করেন, ওই দূরে দেখা যায় লাজন, আপনার আকাশটা নেমে গেছে। আমরা একটু সামনে গেলে মনে হয় আকাশটা ধরে ফেলতে পারবো, কিন্তু বাস্তবে তো আকাশ ধরা সম্ভব নয়। কিন্তু এমন সুন্দর পরিবেশ, আসলে ঘোরার বাইরে কিছু নেই বিকল্প। আপনাকে বাঁচতে হলে ঘুরতে হবে, কেননা ঘোরার বিকল্প কিছু নেই। মন ফ্রেশ করার জন্য ঘোরাটা উত্তম। তো সমুদ্রের আর নদীর বাতাস কোমল করে নেয় হৃদয়কে। বিশ্বাস করুন, সমুদ্রের বাতাস আপনার মনকে শীতল করে দেবে। নদীর বাতাসও অলসো আপনার ব্রেন, মনকে শীতল করে দিবে। তো আমাদের ট্রলারটা যাচ্ছে, আমরা যেতেছি ভাই। আমরা বজরা থেকে 45 কিলোমিটার পাড়ে দিয়ে এই সর আলেকজান্ডার আসছি, এবং আমরা ফাইনালি সরের দিকে যাচ্ছি। সো আপনারা আমাদের সাথে থাকুন, এনজয় করুন ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন সবার আগে আমার ভিডিও পেতে। তো আস্তে আস্তে যাচ্ছে। আসলে এটা তেলের মাধ্যমে এই ট্রলারগুলো চলে, তো যার জন্য এতটা গতি নেই আহামরি। আর আর নদীর মধ্যে আজকে ঢেউ, মানে আজকে মনে হয় জোয়ার প্রচুর জোরে বয়ে যাচ্ছে, যার জন্য নদী উত্তাল। তো কি আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে পুরো দৃশ্য দেখানোর জন্য। বিশ্বাস করেন, পড়লে একটা মানুষের কি হবে আল্লাহ ভালো জানে। এখান থেকে করে পড়লে হয়তো স্রোতের বিপরীতে আমরা ভেসে চলে যেতে পারি। তবুও রিক্সে নিয়ে আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। শুধুমাত্র এই অপূর্ব সুন্দর দৃশ্যগুলো কার না ভালো লাগবে। প্রত্যেকটা ঢেউ আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আপনাদের কি হৃদয় ছুঁয়ে যাচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ওই যে পিচ্চি ছেলেটা ভয় পায় না, সে সামনে গিয়ে বসছে। তো আমি অবশেষে আপনাদের জন্য সামনে চলে এসেছি আর একটু ফানি ধরার চেষ্টা করি। আর পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে পানির স্রোত। এটা আপনার পাহাড় কিংবা পর্বত সবকিছু ভেঙে দিতে পারে। আমি এখানে হাত দিচ্ছি, আমার হাতটাকে কিভাবে তারা বাই দিতেছে। বিশ্বাস করেন, সীমাহীন ধাক্কা খেতেছে আমার হাতটা। তারপরে আমি সমুদ্রে পানি ধরার চেষ্টা করছি।
এবার একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে সামনের দিকে, কারণ কিছুক্ষণ পরে আমরা কাঙ্ক্ষিত সেই চরের মধ্যে পৌঁছে যাব। আসলে আমি কোনোদিন কোনো চরে যাইনি। ওই যে সামনে লাল পতাকা দেখতে পাচ্ছেন, এখানে জেলেরা মাছ শিকারের জন্য জাল ফেলেছে। এখানে নিশানা তারা দিয়ে রেখেছে, কারণ এখান দিয়ে কোনো ট্রলার চলবে না। ট্রলার চললে তাদের মাছ শিকার হবে না। তো ইলিশ, এই পদ্মা নদীর ইলিশ সবচেয়ে সুস্বাদু, কিন্তু এটা মেঘনা নদী, যদিও এটা মেঘনা নদী, আমরা মেঘনা নদীর ইলিশের স্বাদ আছে। ইলিশ বাংলাদেশের কি বলবো, এত সুস্বাদু মাছ, জাতীয় মাছই হচ্ছে ইলিশ। কিন্তু একটা আক্ষেপের বিষয় হচ্ছে, জাতীয় ইলিশ মাছ হচ্ছে জাতীয় মাছ, কিন্তু এই ইলিশ মাছ খেতে আমাদের বাঙালিদের হিমশিম খেতে হয়। কেন রে ভাই? গরিবরা ইলিশ মাছ ঠিক করে খেতেই পারে না। ওই তো সামনে দেখা যাচ্ছে আর একটা ট্রলার আছে, তাদের হয়তো ভ্রমণ শেষ, তারা এখন রওনা দিয়েছে যাওয়ার জন্য। তো আমি আর আলম ভাই সামনে দাঁড়িয়ে ভিডিও করতেছি, কারণ সামনে থেকে ভিডিওটা করলে সৌন্দর্য বেশি দেখায়। তো আমি সামনে থেকে ভিডিও করার চেষ্টা করতেছি। আর বিশ্বাস করেন, প্রতিটা ঢেউর লাগে আমাদের গা ভিজে যাচ্ছে। আমার মাইক্রোফোনটাও ভিজে গেছে অলরেডি পকেটে। বিশ্বাস করেন, প্রত্যেকটা ঢেউ ধাক্কা খেয়ে আমাদের ট্রলারের সাথে আমাদের গা ভিজে যাচ্ছে। তারপরে আমি ভিডিও করার চেষ্টা করতেছি। বিশেষ করে আমার মোবাইল অর্ধেক ভিজে গেছে, তারপরে আমি ভিডিও করার চেষ্টা করতেছি। এত পরিমাণ উত্তাল আজকে নদী। আল্লাহু আকবার! আল্লাহ সৃষ্টি আসলে মহান। আল্লাহ বলেছেন, এজন্যই তোমরা ঘুরো। আল্লাহ নবী বলেছে, তোমরা ঘুরো জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাও। আসলে এই যে সমুদ্র পাড়ে এসেছি, বিশ্বাস করে নদীর পাড়ে এসেছি, আমার হৃদয়টা আজ ধন্য হয়ে গেছে। যত ডিপ্রেশন, কষ্ট, চিন্তা, হতাশা থাকুক না কেন, আপনি যদি নদীর পাড় বা সাগর পাড়ে আসেন, আপনার হৃদয় 100% ভালো হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনি অবশ্যই, যদি আপনার হতাশাগ্রস্ত হন, আপনি বিপদগ্রস্ত হন, টেনশন আছেন, তাহলে অবশ্যই এই ধরনের নদী এবং সাগরে ভ্রমণ করুন, দেখবেন। তো আমরা দেখতে দেখতে ওই যে কাঙ্ক্ষিত চর আলেকজান্ডার দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি, আর হয়তো 2 মিনিটের ভেতর আমরা চর আলেকজান্ডারে পৌঁছে যাব। তো এখানে বিভিন্ন ট্রলার, একটা না বিভিন্ন ট্রলার আসে। আমাদের ট্রলারটা এতটা বড় না। ওই যে সামনে যে ট্রলারটা দেখছেন, এটা বড়, এটার মধ্যে 50 জন মানুষ ধরবে। আর আমাদের ট্রলারে মাত্র 30 জন মানুষ ধরবে। আর প্রতিজন বলে রাখি 50 টাকা, আসা যাওয়া 100 টাকা। তো যদিও তারা কম নেয় না, এটাই দিতে হবে। তো আমরা ফাইনালি চলে আসছি চলে আসছি। আর মাত্র 1 মিনিট লাগবে। বিশেষ করে আমি ফার্স্ট টাইম কোনো চরে আসছি, এর আগে আমি কোনো চরে যাইনি, যার জন্য চরে ঘোরার অভিজ্ঞতা আমার নেই। তবে আশা করছি এবারে অভিজ্ঞতাটা দারুণ হবে। সেজন্য আপনারাও আমার সাথে থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। আর এখন আবার বলে রাখি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা হাসি দিন আর নিজের যত্ন নেবেন আর ঘুরবেন অবশ্যই। তো আমরা আর মাত্র 30-40 সেকেন্ড লাগবে আমাদের সে কাঙ্ক্ষিত চরে। এখানে কিন্তু অনেক মানুষ আসে, বিশেষ করেন পর্যটকে ঘেরাও এই জায়গাটা। বিশ্বাস করেন, এত ফাইন একটা চর আমার মনে হয় হবে। আমি আশাবাদী, এই চরের সৌন্দর্য দেখে আমার মন হৃদয় শীতল হয়ে যাবে। তো অনেকে অলরেডি চলে এসেছে এবং তারা এখানে ছবি তুলতেছে। বিশেষ করেন ছবির জন্য, ঘোরার জন্য, সবকিছুর জন্য আলেকজান্ডার চর অত্যন্ত কার্যকরী, অত্যন্ত সুন্দর। তো আমি সামনের দিকে যাচ্ছি। আরো ওই আমাদের ট্রলারটা একটু ঘুরাচ্ছে, যার কারণে আমাদের যেতে একটু লেট হচ্ছে। যদি ডাইরেক্ট বরাবর তো যাওয়া যায় না, ওই বিভিন্ন জায়গায় ঝেলে ভাইয়েরা মাছ শিকারের জন্য জাল ফেলে রেখেছে, যার কারণে আমাদের যেতে একটু দেরি হয়। তো আপনারা দেখতে থাকুন, আমি খুব শীঘ্রই আমরা চরে নামবো ইনশাল্লাহ। তো আশা করি এবার মনে হয় আর মাত্র 30 সেকেন্ডের মধ্যে আমরা কাঙ্ক্ষিত চরে চলে আসব। দেখছেন, আপনাদেরকে দেখানোর জন্য আমি একদম কোনায় রিস্ক নিয়ে ফাইনালি আমরা চলে এসলাম আলেকজান্ডার চর। অসাধারণ অসাধারণ প্রকৃতি, বিশ্বাস করেন হৃদয়টা শীতল হয়ে গেছে। আল্লাহু আকবার! এখানে কাফেল,
তারপর বিভিন্ন মানুষ, পরিবারের স্বজন, এবং আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি শিক্ষার্থীকে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে আমি দেখলাম। তারাও এখানে এসেছে ঘোরার জন্য, দেখতেছেন এই আমাদের কোরআনের ভাইয়েরা। তারাও একটু, আসলে ঘোরার বিকল্প কিছু নেই আপনার মনকে ফ্রেশ করার জন্য। আর যেদিকে যায়, বিশেষ করে আল্লাহ কি এক লীলা খেলা! এই জায়গাটায় কিছুক্ষণ পরে জোয়ার আসবে, আবার গলা সমান পানি হয়ে যাবে, আবার জোয়ার ভাটা নেমে যাবে, আবার জায়গাটা এরকম হয়ে যাবে। বিশ্বাস করেন আল্লাহ কি না করতে পারে। আল্লাহর নিদর্শনগুলো দেখেও যদি কাফিররা না বুঝে, তাহলে এটা তাদের জন্য দুঃখময়। বিশেষ করে আমি আশেপাশে সৌন্দর্য দেখে খুবই খুবই এক্সাইটেড, আবার খুবই ভালো লাগছে। আর সামনে দিকে দেখতেছি একজন জেলে ভাই ভাত রান্না করতেছে, তো আমরা সামনে গিয়ে তার ভাত রান্নাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর দেখি আমার মোবাইলের চার্জ কিন্তু কমে এসেছে, যার জন্য আমি বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। তো আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে। আর আমি শুনেছি এখানে গন্ডার রয়েছে, তো আমি গন্ডার খোঁজে রয়েছি। গন্ডারটা কোন দিকে গেলে পাবো? মেবি ওই দিকে গেলে আমি গন্ডারটা পাবো, তো আমি যাওয়ার চেষ্টা করতেছি। এখানে কয়েকটা ভোট অলরেডি পড়ে আছে, গন্ডারগুলো দেখার জন্য চেষ্টা করছি, কিন্তু গন্ডার দেখতে পাচ্ছি না। জীবনে আমি কখনো গন্ডার দেখিনি, এই ফার্স্ট টাইম শুনেছি এখানে গন্ডার রয়েছে। তো একটু গন্ডার দেখার চেষ্টা করব। আহ, কি বাতাস, কি যে ভালো লাগে! চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট সং। তো এই ভাইটি প্রচন্ড বাতাসের ভিতরে ভাত রান্না করতেছে, তো আমরা যাওয়ার চেষ্টা করি। আর রান্নার দৃশ্যটা আপনাদেরকে দেখিয়েছি। ওই তো দূরে হয়তো ওই ওই ও মাই গড! অবশেষে আমি গন্ডারে দেখা পেয়ে গেছি, আপনাদেরকেও এখন দেখানোর চেষ্টা করব। ধৈর্য ধরুন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাতে হবে, কারণ গন্ডারগুলোকে ওই একটু দূরে পানির মধ্যে, বালুর মধ্যে বেঁধে এক একটার লগে বেঁধে রেখেছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে গিয়ে ওই যে দূরে গন্ডারগুলো দেখা যাচ্ছে। আমি যাওয়ার চেষ্টা করি, ওই 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 আপনাদেরকে জুম করে দেখাবো এখন। ধৈর্য ধরুন। ওই যে দেখতেছেন, ওই ওই গন্ডাররা, পায় রে পায়, বিশাল গন্ডার রয়েছে। বা আমি এই প্রথম জীবনে গন্ডার দেখলাম। তো বিশ্বাস করেন, জীবনে সুস্থ থাকতে চাইলে, মনকে আনন্দিত করতে থাকলে ঘোরার বিকল্প কিছু নেই। ঘুরবেন আর শিক্ষা নিবেন প্রকৃতি থেকে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই একটা হাসি দিন আর নিজের যত্ন নিন। ধন্যবাদ সবাইকে।